আজকে আমি আপনাদেরকে শিখাবো চারকুল পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে মাটিতে আঘাত করলে কি হয়। আমি আবারও বলছি, চারকুল পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে মাটির উপরে আঘাত করলে কি হয়। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। তো প্রিয় ভাই বোনের, আমলটি আপনি কখন করবেন, কিভাবে করবেন এবং আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি। অতি সহজে আপনি এই গুরুত্বপূর্ণ আমলটি করতে পারবেন। তো এই আমলটা আপনি কখন করবেন? আপনি জোহরের নামাজ আদায় করে তারপরে আমলটি করবেন। তো আমলটি করার ক্ষেত্রে আপনার সামনে মাটি থাকতে হবে। তো ধরে নিন আপনি বাসার মধ্যে বসে আমলটি করতেছেন, আপনার রুমের মধ্যে, সেই রুমে যদি মাটি না থাকে, আপনার বাসা বাড়ি যদি বিল্ডিং থাকে, তাহলে আপনার ফ্লোরে তো মাটি থাকবে না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? একটি শুকনা মাটির চাকা আপনার কাছে রাখবেন, ছোট একটি মাটির চাকা আনলে হবে। তারপরে এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। তারপরে সর্বপ্রথম আপনার গুনার কথা স্মরণ করে আপনি মহান রব্বুল আলামিনের কাছ থেকে তওবার উদ্দেশ্যে, ক্ষমার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে ইস্তেগফার পাঠ করবেন। আপনি যদি ইস্তেগফার না পাঠ করতে পারেন, মুখস্থ করতে না পারেন, বাংলায় আপনি বলুন, হে আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দেন। যত ধরনের গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, রাতে দিনে, প্রকাশ্যে গোপনে, সগীরা কবিরা, যত ধরনের বড় বড় গুনাহ করেছি, ছোট ছোট গুনাহ করেছি, সব মাফ করে দেন। আপনার শক্তি রয়েছে, আপনি মাফ করতে পারেন গুনাহ, আর কেউ পারবে না। এই জন্য আপনার কাছে বলছি, আপনার শরণাপন্ন হয়েছি, আপনি মাফ করে দিন। যদি আপনি পারেন তাহলে ইস্তেগফারটি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোন ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে আপনি তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি চারকুল পাঠ করবেন। আর যখন আপনি চারকুল পাঠ করবেন তখন আপনার আমলের দিকে আপনি মনোনিবেশ হবেন। এভাবে আপনি মনে মনে স্মরণ করে, নিয়ত করে আপনি সর্বপ্রথম সূরাতুল কাফিরুন পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। তারপরে সূরাতুল ইখলাস জীবন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে সূরাতুল ফালাক যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। তারপর সূরা নাস বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এভাবে সূরাতুল কাফিরুন, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, নাস পাঠ করা যখন হবে, হাতের তালুতে আপনি একটি ফু দিবেন। এভাবে হাতের তালুতে ফু দিয়ে মাটির উপর জোরে আপনি আঘাত করবেন। এবার তারপরে আপনি আবারও সূরাতুল কাফিরুন পাঠ করবেন, ইখলাস, ফালাক, নাস পাঠ করে আবারও হাতের তালুতে ফু
দিয়ে মাটির উপর আপনি এভাবে আঘাত করবেন। তারপরে আপনি আবারও পাঠ করবেন কাফিরুন, ইখলাস, ফালাক, নাস পাঠ করে হাতের তালুতে এভাবে ফু দেবেন। ফু দিয়ে মাটির উপর জোরে আপনি আঘাত করবেন। শেষে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। তবে আপনি কতবার মাটির উপর আঘাত করবেন? 3 বার। আমার দেখার নিয়ম যেভাবে মাটির উপর আঘাত করবেন। এভাবে দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে আপনাকে মাটির উপর আঘাত করার দরকার নেই। তো এভাবে আপনি কেন মাটির উপর আঘাত করলেন? 4 কুল পাঠ করে মাটিতে যখন আঘাত করবেন হাত দ্বারা, যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত তারা আসতে পারবে না। খারাপ জিন শয়তান আসতে পারবে না, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। মানুষ, শয়তান, জিন, শয়তান কোনো ধরনের আপনাকে ক্ষতি করতে পারবে না। আপনাকে উপকার করবে কিন্তু ক্ষতি করতে পারবে না। তো আপনাকে কোনো ধরনের জাদু করতে পারবে না, তারপরে ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না, কালো জাদু করতে পারবে না, কোনো ধরনের কুফরি করতে পারবে না। আপনি এভাবে 4 কুল পাঠ করে মাটির উপর আপনি আঘাত করুন, আপনার কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। আপনি একেবারে সবসময় ফ্রেশ থাকতে পারবেন ইনশাআল্লাহ, কোনো ধরনের সমস্যা আপনার হবে না। এই জন্য আপনি আমলটি করে মাটির উপর আপনি 3 বার আঘাত করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন।